ঘরে কঠিন অশান্তি চলছে। প্রিয় দর্শক, এই অশান্তি কিছুতেই দূর হচ্ছে না। পাড়া প্রতিবেশীর সঙ্গে অশান্তি চলছে, আত্মীয় স্বজনের সঙ্গে অশান্তি হচ্ছে। কিছুতেই এই অশান্তি, কলহ, বিবাদ, ঝগড়া দূর হচ্ছে না। আপনি পেরেশান হয়ে আছেন, পাহাড় সমান টেনশনের মধ্যে আছেন। আপনার পরিবার আপনার অবাধ্য হয়ে আছে, আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে আছে। আপনি টেনশনের মধ্যে পড়ে আছেন। কঠিন দুঃখ, কঠিন যন্ত্রণা, কঠিন মুসিবতের মধ্যে রয়েছেন। কিছুতেই আপনি এই মন্দ অবস্থাকে দূর করতে পারছেন না। আপনি মুক্তি পাচ্ছেন না, আপনি নাজাত পাচ্ছেন না। আবার আপনার জীবনে রিজিকে উন্নতি নেই, আয় উন্নতি হচ্ছে না, অভাব অনটন লেগেই আছে। কঠিন অভাব, হাতে টাকা পয়সার অভাব। প্রিয় দর্শক, চারিদিক হতে আপনি কঠিন বিপদ, মুসিবত, অশান্তির মধ্যে পড়ে গেছেন। প্রিয় দর্শক, এই রকম কঠিন সময়ে আপনি যদি কালামুল্লাহ শরীফ হতে এই ছোট্ট অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে আপনার অশান্তি দূর হয়ে যাবে। মহান রব্বুল আলামিনের ফজল এবং করমে আপনার সব কলহ, বিবাদ, ঝগড়া মিটে যাবে। এইভাবে করে আপনার গুরুত্ব বাড়বে, আপনার সম্মান বাড়বে। পরিবারের যারা অবাধ্য হয়ে আছে তারা বাধ্য হবে। চাই আপনার সন্তান হোক, আপনার স্ত্রী হোক, অথবা অন্য কেউ, সকলেই আপনার অনুগত হবে। আপনার ইজ্জত বাড়বে, আপনার সম্মানকে মহান রব্বুল আলামিন তিনি বাড়িয়ে দেবেন। খুব সহজেই সব কিছুর সমাধান হবে। সব কিছু, সব সমস্যার সমাধান হয়ে আল্লাহ পাক আপনাকে আপনার মনে চैन, সুকুন, শান্তি, প্রশান্তি তিনি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনার হাজত, আপনার প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন। আপনার ঘরের প্রয়োজন, বাড়ির প্রয়োজন, জায়গা জমির প্রয়োজন, এবং আপনি একটি পজিশনমূলক জায়গায় আপনি দোকান খুলবেন, ব্যবসা করবেন, অথবা কিছু জায়গা কিনবেন, যাতে করে আপনার ভবিষ্যৎটা ভালো হয়। প্রিয় দর্শক, এই রকমভাবে যত হাজত আছে, প্রয়োজন আছে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, এই আয়াতে কারিমার বরকতে আল্লাহ পাক সেই হাজতগুলোকে, সেই গুরুত্বপূর্ণ প্রয়োজনগুলোকে তিনি পূরণ করে দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন, মহান রব্বুল আলামিন আপনার শরীরকে সুস্থ রেখে দেবেন। যত ধরনের রোগ ব্যাধি আছে, দুরারোগ্য ব্যাধি আছে, এগুলো হতে আল্লাহ পাক হেফাজত করবেন, আপনাকে শিফায়ে কামেলা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার পরিবারের কোনো সদস্য যদি, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে যদি কঠিন অসুস্থ হয়ে পড়ে, কঠিন রোগে আক্রান্ত থাকে, এইভাবে করে অন্য কোনো মুসিবত, অন্য কোনো পেরেশানিতে থাকে, ইনশাআল্লাহ আয়াতে কারিমাটি আপনি তেলাওয়াত করুন, আল্লাহ পাক রহম করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন, তিনি সাহায্য পাঠাবেন। সকলেই সেই মুসিবত, বিপদ হতে তারা মুক্তি পাবে, তারা নাজাত পাবে, রোগ ব্যাধি সব দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতে কারিমার তেলাওয়াতের বরকতে সকলকেই ভালো রাখবেন, সুস্থ রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়,
জীবনের গুনাহসমূহ তিনি মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে কিয়ামতের কঠিন বিপদ মুসিবত হতেও আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন এবং হাসতে হাসতে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আপনি শুধু আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রেখে, তিনার উপরে ভরসা রেখে এই আয়াতে কারিমা তেলাওয়াত করুন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুলকারীদেরকে, আল্লাহ পাকের উপরে যারা ভরসা করে তাদেরকে তিনি মোহাব্বত করেন, তাদেরকে তিনি প্যার করেন, ভালোবাসেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাদের ওপর অফুরন্ত রহমত, বরকত এবং তিনার ফজল করম তিনি নাজিল শুরু করে দেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এসে গেলেই আপনার হাজার সমস্যার সমাধান দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আপনি মহান রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রেখে অসাধারণ বরকতপূর্ণ এই আয়াতে কারিমা তেলাওয়াত করুন। সূরাতুল কদরের অসাধারণ আয়াত। প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেব এই আমলটি আমরা কিভাবে করব। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি করবেন অবশ্যই অজু না থাকলে অজু করে নেবেন। আপনি যখন অজু করবেন, অজুর নিয়ত করবেন, বাংলায় এইভাবে করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্রতা অর্জনের জন্য আমি অজু করছি। প্রিয় দর্শক, এইভাবে করে বাংলায় নিয়ত করে বিসমিল্লাহ বলে আপনি অজু শুরু করবেন। প্রত্যেকটা অঙ্গকে আপনি 3 বার করে সুন্দর করে ধৌত করবেন। অজু শেষ হবে। বিশ্বনবী বলেছেন, এইভাবে করে অজু করলে আল্লাহ পাক তাকে সকল গুনাহ হতে মুক্ত করে দেবেন। আপনি নিষ্পাপ হয়ে যাবেন, এমন নিষ্পাপ যেমন নবজাতক শিশু। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি অজু করবেন। অজুর পর কালেমায়ে শাহাদাত পড়তে আপনি ভুলবেন না, অবশ্যই একবার পড়ে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মৃত্যুর পরই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন এবং যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই সে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্যবান, কত বড় খুশনসিব ওই বান্দা ও বান্দি যারা নাকি খেয়াল করে মনে করে অজুর পর কালেমায়ে শাহাদাত আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে একবার পাঠ করে নেয়। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করে এরপর আপনি একটি জায়গায় বসবেন। পাক পবিত্র বিছানায় বসে আপনি প্রথমে 3 বার ইস্তেগফার পড়বেন, জীবনের সমস্ত ভুল ত্রুটির উপর অনুতপ্ত লজ্জিত হয়ে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, যার বাংলা অনুবাদ, আপনি এই ইস্তেগফারের মাধ্যমে বলছেন, হে আল্লাহ, আমি সকল গুনাহ হতে, অপরাধ হতে, ভুল ত্রুটি হতে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি ছাড়া কোনো ইলাহ নেই, মা'বুদ নেই। আপনি চিরঞ্জীব, আপনি নিয়ন্ত্রণকারী। আমাকে, সকলকে, কুল কায়নাতকে আপনি নিয়ন্ত্রণ করছেন, হেফাজত করছেন, রক্ষণাবেক্ষণ করছেন। হে আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি। প্রিয় দর্শক, এইভাবে করে ইস্তেগফারটি 3 বার হয়ে গেলে একবার দরুদে ইব্রাহিম মুহাব্বতের সঙ্গে আপনি পাঠ করে নেবেন বিশুদ্ধভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা
ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি সূরাতুল কদরের এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করবেন মাত্র ১০০ বার। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। প্রিয় দর্শক, এক জায়গায় বসে বসে অসাধারণ এই আয়াতে কারিমাটি আপনি তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপর রহম করবেনই, তিনি তিনার ফজল করম বরকত নাজিল করবেনই। এইভাবে করে আল্লাহ পাক আপনাকে এই আমলের বরকতে হেফাজত করবেন ইহকাল এবং মৃত্যুর পরের জীবনেও ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব আল কোরআনুল কারীমের এই অসাধারণ আয়াতটি সুন্দর করে বিশুদ্ধভাবে তেলাওয়াত করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এইভাবে করে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন, ইজ্জত সম্মান দান করেন, শান্তি প্রশান্তি আল্লাহ পাক দান করেন, এই দুনিয়ার জীবনকে সুখময় করেন, শান্তিময় করেন। আল্লাহ পাক যেন তিনার সত্য দিনের ওপর আমাদেরকে কায়েম রাখেন, অবিচল রাখেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক আমাদেরকে যেন সরাসরি প্রথম সুযোগেই কামিয়াবি দান করেন, জান্নাত নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।